আজকে আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসির বৈশিষ্ট্য কী? তো ডেমোক্রেসির বৈশিষ্ট্য পড়তে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে ডেমোক্রেসি কাকে বলে। গ্রিক শব্দ ডেমোথ শব্দের অর্থ হচ্ছে জনগণ, আর ক্রেসিয়া শব্দের অর্থ হচ্ছে শাসন, তাহলে হচ্ছে জনগণের শাসন। তো আমরা সাধারণত কি বুঝি যে এই যে ডেমোক্রেসিতে জনগণের শাসন, সেটা কি হচ্ছে যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে জনগণ সমান অধিকার ভোগ করবে। এটা হচ্ছে গণতন্ত্রের একটা মূল দিক। এখন গণতন্ত্রের অনেকগুলো দিক আছে, তার মধ্যে একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড নিউট্রাল জুডিশিয়াল সিস্টেম। এটা মনে হচ্ছে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা। এই ব্যবস্থাতে আমরা কি দেখছি যে গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা। অর্থাৎ একজন বিচারককে শাসন বিভাগীয়, আইন বিভাগ ও সমস্ত কিছুর ঊর্ধ্বে থেকে গিয়ে বিচার কার্য সম্পন্ন করতে হবে। যদি তিনি তা না করেন তাহলে বিচার ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে। তাহলে গণতন্ত্রের ব্যবস্থায় এই নিরপেক্ষ এবং স্বাধীন বিচার ব্যবস্থাটা খুব জরুরি, নাহলে গণতন্ত্রের বৈশিষ্ট্যটা ব্যাহত হয়ে যাবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে হচ্ছে সমতা। সমতার মানের ব্যাপার কী দাঁড়াচ্ছে যে নারী, পুরুষ, ছেলে, মেয়ে সমান অধিকার থাকবে, এবং এটাই বলছে সমতা। এবং তার জন্য কি হচ্ছে সমান অধিকারই শুধু নয়, তারা সমান সুযোগ সুবিধা ভোগ করবে, এবং যে সম্পদ আছে সেই কিন্তু তাদের মধ্যে থাকবে। এরপরের হচ্ছে ডিগনিটি অফ দ্য হিউম্যান বিইং। এখানে হচ্ছে যে মানব জাতি, আমরা মানুষ, সেই মানব জাতির কিন্তু একটা মর্যাদা থাকবে। সেই মর্যাদাটা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেকে সেই মর্যাদাটাকে রক্ষা করতে হবে। এটাই গণতান্ত্রিক বৈশিষ্ট্যের একটা বড় দিক। এরপরে আমরা চলে যাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন। এই গণতান্ত্রিক ব্যবস্থায় সবথেকে বড় দিক হচ্ছে স্বাধীন নির্বাচন। অর্থাৎ যদি নির্বাচন ব্যবস্থা ত্রুটিপূর্ণ হয় তাহলে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত হয়ে যাবে। তাই জন্য অবাধ এবং সুষ্ঠু স্বাধীন নির্বাচনের মাধ্যমে আমরা প্রতিনিধি নির্বাচন করব, এবং আমরা ভোটাধিকারের মাধ্যমে সেই প্রতিনিধিরা নির্বাচন করার সুযোগ আমাদের কিন্তু থাকছে। এরপরে হচ্ছে রুল অফ ল, অর্থাৎ আইনের শাসন। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার একটা আইনের অধিকার নিয়ে জন্মায়, এবং সেই আইনের অধিকার যদি তার ব্যাহত হয় তাহলে সেটা গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। কারণ প্রত্যেকটা মানুষ আইনের সুযোগ সুবিধা সমানভাবে ভোগ করবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি কেউ আইন লঙ্ঘন করে তাহলে তাকে কিন্তু দণ্ডপ্রাপ্ত হতে হবে, এবং তার বিচার এবং শাস্তি উভয়ই হতে পারে। এরপরে হচ্ছে রুল অফ দ্য মেজরিটি। মেজরিটি মানে হচ্ছে আমরা এই যে প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভিত্তিতে নির্বাচন করছি, তো নির্বাচনের ফলে একটা দল মেজরিটি পায়, সংখ্যাগরিষ্ঠ দল পায়। সেই সংখ্যাগরিষ্ঠ দল কি করবে যে অবাধ এবং স্বাধীন নির্বাচনে জয়লাভ করে সে স্বাধীন সরকার গঠন করবে। এবং এখানে আমাদের প্রণব মুখার্জি প্রাক্তন রাষ্ট্রপতি বলে গেছেন যে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করলেও তারা কিন্তু যা খুশি তাই করতে পারবে না, কারণ সবাইকে মিলিয়ে মিশিয়ে তাদেরকে কিন্তু সেই সরকারটাকে প্রতিষ্ঠা করতে হবে। এরপর যে ইলেক্টেড রিপ্রেজেন্ট অ্যালাইভ, অর্থাৎ এখানে একজনকে প্রতিনিধি নির্বাচন আমরা করছি, এই প্রতিনিধি সংখ্যাগরিষ্ঠ দলের মধ্যে থেকে আমরা পাই, এবং এই প্রতিনিধিই কিন্তু আমাদের সরকার পরিচালনা করবে। এরপর যে টু স্টপ অটোক্রেসি, অর্থাৎ এটা হচ্ছে গণতন্ত্রের একদম বিপরীত, হচ্ছে একনায়কতন্ত্র। একনায়কতন্ত্রে কি হয় যে কোনো আইন, কোনো সাংবিধানিক অধিকার, কোনো কিছু তার মধ্যে থাকবে না, সে স্বাধীন এবং নিরপেক্ষভাবে একনায়কতন্ত্রটা প্রতিষ্ঠা করবে। কিন্তু একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করলেও এখানে একটা জিনিস তোমাদের ভাবতে হবে যে গণতন্ত্র হচ্ছে একনায়কতন্ত্রের বিরোধী, কারণ গণতন্ত্র থাকলে একনায়কতন্ত্র থাকবে না। সেই জন্য একনায়কতন্ত্রটা গণতন্ত্রের মধ্যে আসবে না, গণতান্ত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এটা বাইরে। এরপর হচ্ছে ফ্রিডম অফ নিউজ পেপার, অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা। সংবাদপত্রে যদি স্বাধীনতা না থাকে তাহলে কি হবে, আমরা সঠিক সংবাদ পেতে পারবো না, নিরপেক্ষ সুষ্ঠু যে সংবাদ আমরা পেতে পারি সেটা আমরা পারবো না। সেই জন্য সংবাদপত্রের স্বাধীনতাটা কিন্তু খুব জরুরি। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যিনি লেখক, যিনি লিখবেন, তিনি যদি স্বাধীনভাবে লেখার সুযোগটা না পান তাহলে কিন্তু কি হবে, আমরা সুষ্ঠু খবর পেতে পারবো না। 1878 সালে লর্ড লিটন কিন্তু কি করেছিলেন, এই সংবাদপত্র আইনের উপর নিয়ন্ত্রণ জারি করেছিলেন। তার ফলে কি হচ্ছিল, গণতান্ত্রিক যে অধিকার সেটা আমাদের খর্ব হয়েছিল। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারলে ডেমোক্রেসির বৈশিষ্ট্যটা কি। তো এখানে আমরা এবার এই যে পড়ানোটা হলো, এর থেকে তোমরা কি বুঝলে একটু তুমি বলো তো। ম্যাম, আজকে গণতন্ত্র সম্বন্ধে জানা গেল, গণতন্ত্রের বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে পারলাম আপনার পড়া থেকে। যেমন গণতন্ত্রের বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে, সমতা, জনগণের অধিকার, তারপরে সংবাদপত্রের স্বাধীনতা,
এই সমস্ত বিভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে। যেমন সমতার মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে নারী পুরুষের মধ্যে কোনো রকম ভেদাভেদ থাকবে না। আবার একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, অর্থাৎ প্রত্যেকটা মানুষই ভোট দিতে অধিকার তাদের প্রাপ্তবয়স্ক হয়ে গেলে। আবার এছাড়া আছে যেমন সংবাদপত্রের স্বাধীনতা, অর্থাৎ বিভিন্ন খবর সংবাদপত্র তারা নিজেদের মতো করে সংবাদপত্র ছাপাতে পারবে, এই ক্ষেত্রে তাদের স্বাধীনতা রয়েছে। এরকম বিভিন্ন রকম বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা আজকে গণতন্ত্রে কী কী রয়েছে সেগুলো জানতে পারলাম। তাহলে তোমরা বুঝতে পারলে তো যে গণতান্ত্রিক বৈশিষ্ট্যটা, গণতন্ত্রের বৈশিষ্ট্য। তো দেখো আমরা স্বাধীন নাগরিক, আমরা স্বাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমরা গণতান্ত্রিক অধিকার ভোগ করব, এটাই হচ্ছে আমাদের কাম্য। অতএব আমরা এই গণতান্ত্রিক অধিকার ভোগ করে আমরা ভোট দিতে যাব। তোমরা এখন তোমাদের বয়স হয়নি, এরপরে যখন তোমাদের বয়স হবে তোমরা ভোট দিয়ে তোমাদের গণতান্ত্রিক অধিকারটাকে কায়েম করবে।